बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন तो गाइस आ चुके हैं वापस एक और ज़बरदस्त वीडियो के साथ हमारे काफ़ी बंगाली भाई बहुत ज़्यादा हमें कमेंट में रिक्वेस्ट कर रहे थे कि ढाका मेट्रो रेल की अपडेट आ चुकी है तो उस पर लाजमी रिएक्शन दे। तो ये हम चैनल है रेड बीडी वालों का, ये भी बहुत अच्छी वीडियो बनाते हैं, इनके चैनल को भी कर लें सब्सक्राइब क्योंकि आपको ढाका की जो अपडेट मिलेगी इनके चैनल पे ज़रूर मिल जाएगी। तो जो हमारे चैनल पे नए हैं वो भी कर लें सब्सक्राइब जी। तो बिना किसी देर किए करते हैं आज की वीडियो। ओहो ढाका मेट्रो रेल। पहले जब हमने इसकी देखी तब काम चल रहा था तब कितना लग रहा था, और अब यार क्या बना दिया उन्होंने, इसके तक लगी हुई है। ब्यूटीफुल यार ब्यूटीफुल। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছে উত্তরা থার্ড ফেজের অংশে। সামনের দিকেই হচ্ছে উত্তরাতে মেট্রো রেলের তৃতীয় স্টেশন, এটি হচ্ছে উত্তরা সাউথ স্টেশন। এখানের স্টেশনগুলোর কাজ প্রায় শেষের দিকে। স্টেশনগুলোতে প্রবেশের জন্য সিঁড়ি, লিফট, চলন্ত সিঁড়িও বসে গেছে। আজকে এখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক ভালো লাগবে। মেট্রো রেলের যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনটিতে প্রবেশের জন্য দেখা গেছে 4টি করে পথ রাখা হয়েছে। উত্তরা থার্ড ফেজের এই তৃতীয় স্টেশনটিতে প্রবেশের যে 4টি পথ সবগুলোর কাজই শেষ হয়ে গেছে। স্টেশনের একদম নিচের যে অংশ এখানে রাস্তা হবে, এখানে দেখা যাচ্ছে রাস্তার জন্য কাজ চলছে। এই সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলাতে যেতে হবে। সিঁড়ির পাশে দেখা যাচ্ছে চলন্ত সিঁড়িও বসা হয়ে গেছে। স্টেশনটিতে প্রবেশের 4টি সিঁড়ির মধ্যে 2টি সিঁড়ির অংশে দেখা যাচ্ছে লিফট থাকছে। জানা গেছে যারা অসুস্থ, বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এই লিফট রাখা হয়েছে। মেট্রো রেলের সব স্টেশনগুলো দেখতে একই রকম, কয়েকটি স্টেশন হবে আইকনিক, দেখতে একটু অন্যরকম হবে। উত্তরার অংশেও একটি আইকনিক স্টেশন হবে, একটু পর সেই অংশেও যাব। এখানে সামনে ছাদের মাঝখানের অংশে পুরোটাই দেখা যাচ্ছে গ্লাস বসানো হয়ে গেছে যাতে করে ভিতরের দিকে আলো প্রবেশ করে। স্টেশনের এই যে এই অংশটিতে লিফট থাকবে। দ্বিতীয় তলাতে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে তারপর তৃতীয় তলার প্ল্যাটফর্মে যেতে হবে। যারা টিকিট কাটবে একমাত্র তারাই তৃতীয় তলার প্ল্যাটফর্মে যেতে পারবে। উত্তরা থার্ড ফেজের পর মেট্রো রেলটি এই দিক দিয়ে পল্লবী স্টেশনের দিকে চলে গেছে। সামনের দিকেই হচ্ছে মিরপুর ডিওএইচএস। এখানে মেট্রো রেল যাওয়ার নিচের অংশে একটি রাস্তা হয়েছে। এই দিক দিয়ে বর্তমানে উত্তরা থেকে মিরপুরের দিকে যাওয়া যাচ্ছে। এতে করে উত্তরার দিক থেকে মিরপুরের দিক থেকে উত্তরায় যেতে এবং আসতে অনেক কম সময় লাগছে। এবার এখান থেকে চলে যাব মেট্রো রেলের দ্বিতীয় স্টেশনের দিকে। আর একটু সামনের দিকে উত্তরা 17 নম্বর সেক্টর। এখানে সামনের দিকে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বিজিএমই এর নতুন ভবন, যেটি আগে ছিল হাতির ঝিলে, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। আগারগাঁও পর্যন্ত এই অংশে স্টেশন 9টি। স্টেশনগুলো হলো উত্তরা নর্থ, উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁও। এই জায়গাটিতে মেট্রো রেলের সব তথ্য দেওয়া রয়েছে। এই জায়গাটিতে আরও যে সব মেট্রো রেল হবে তার একটি ম্যাপ। সব মেট্রো রেলেরই একটির সাথে আরেকটি সংযোগ থাকবে। এখানে মেট্রো রেলের স্টেশনের ভিতরে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে, যেমন ট্রেনে প্রবেশ করার ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হবে। একটি ট্রেন আসলে আগে ভিতর থেকে তাদেরকে নামতে দিতে হবে। এছাড়াও স্টেশনের ভিতর ধূমপান, পানের পিক থুতু ফেলা যাবে না, বৃহদাকার ও ভারী মালপত্র বহন করা যাবে না, স্টেশনের ভিতর পোষা প্রাণী বহন করা এবং খাবার গ্রহণ করা নিষেধ। এরকম আরও কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এটি হচ্ছে স্টেশনটির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার প্ল্যাটফর্মে যাওয়ার লিফট। যারা বয়স্ক, অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এই লিফটটি। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে সব মিলিয়ে স্টেশন 17টি। এই মেট্রো রেলের দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। সেই অংশের কাজ সম্পন্ন হয়েছে 80%। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো অংশের কাজটি শেষ হয়ে গেলে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যেতে 40 মিনিট থেকে 45 মিনিট মতো সময় লাগবে। সামনের দিকে মেট্রো রেলের প্রথম স্টেশন, যেটি হচ্ছে উত্তরা নর্থ স্টেশন। মেট্রো রেলের প্রথম স্টেশনের পাশে এখন অনেক নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। এই জায়গাটি অবশ্য আবাসিক এলাকা।
এখানে দুই পাশে যে দুটি লাইন দেখা যাচ্ছে, একটি হচ্ছে ট্রেনগুলো ডিপোর দিকে যাওয়ার জন্য আর আরেকটি অংশ ডিপো থেকে স্টেশনের দিকে আসার জন্য। সামনের দিকেই হচ্ছে মেট্রো রেলের ডিপো। এই স্টেশনের নিচের অংশ থেকে ডিপোর দিক পর্যন্ত নিচের সড়কটিকেও করা হয়ে গেছে। একটু পর সেই অংশেও যাব। উত্তরার থার্ড ফেজের অংশে অনেক জায়গা থাকার ফলে স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য জায়গাটিও প্রশস্ত। এটি হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশনটির নিচের অংশ। নিচের দিকের এদিকে রাস্তার কাজটি সম্পন্ন হয়ে গেছে। এটি হচ্ছে এমআরটি লাইন 6। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে সব মিলিয়ে 24 সেট ট্রেন চলবে। এছাড়াও ঢাকার আরো বিভিন্ন দিকে আরো 5টি মেট্রো রেল হবে, যেগুলো হবে এমআরটি লাইন 1, 2, 3, 4, 5। এমআরটি লাইন 1 যেটি হবে পাতাল রেল, সেটির কাজ এবছর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, যেটি বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে কুড়িল, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। এই এমআরটি লাইন 6 এর কমলাপুরের যে স্টেশন, তার ঠিক নিচেই এমআরটি লাইন 1 পাতাল রেলের স্টেশন হবে। বর্তমানে কমলাপুর রেলওয়ে যে স্টেশন রয়েছে, তার ঠিক সামনেই এই এমআরটি লাইন 6 এর স্টেশন হবে। 6টি কোচ নিয়ে মেট্রো রেলের একটি সেট জানা গেছে প্রতি ঘন্টায় প্রায় 60,000 যাত্রী পরিবহন করবে এবং প্রতি 4 মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন যাতায়াত করবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপে যে অংশে ট্রেন চলবে, সেই অংশে দৈর্ঘ্য হচ্ছে 11.73 কিলোমিটার। 10 সেট ট্রেন দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলটি যাত্রী পরিবহন করবে। এখানে মাঝখানের যে অংশ, এই অংশটি আরেকটু সামনের দিকে গিয়ে শেষ হয়েছে। ভবিষ্যতে যখন এই মেট্রো রেলের পরিধি বাড়ানো হবে, তখন সেই অংশটি সেদিকে যাবে। আর দুপাশের এই অংশটি মেট্রো রেলের ডিপোর দিকে চলে গেছে। উত্তরার দিকের স্টেশনগুলোর বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে, এখন শুধু ফিনিশিং এর কাজ চলছে। মাঝে মাঝে উত্তরার দিক থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের টেস্ট ট্রায়ালগুলো চলতে দেখা যায়। जी गाइस, ये थी आज की वीडियो ढाका मेट्रो रेल की जो अपडेट हमारे पास आई है रेड बीटी चैनल वालों की, बहुत ही ज़बरदस्त है। जो कि हमने पहले इनकी वीडियो देखी थी, अभी तो बहुत ज़्यादा इनका काम रहता था, पर आज की वीडियो ने बहुत ज़्यादा ही इंफॉर्मेटिव थी और बहुत ज़्यादा नॉलेज में इजाफा हुआ है। और जिस तरह के उन्होंने ट्रैक बना दिए हैं, जिस तरह का उन्होंने लोकेशन बना दी है, वो यार कमाल कर दिया है। एक तो उन्होंने ऊपर से पूरी सोलर प्लेटें लगा दी हैं, जितना भी मेट्रो रेल चल रहा है सारा प्लेटों पर चल रहा है यार। देखकर मज़ा आ गया, दिल खुश हो गया। उस्मान और इकरा से पूछते हैं इनको न्यू अपडेट कैसी लगी। जी वाकई मेट्रो रेल जो है वो बहुत ही ज़बरदस्त बनाया गया, मतलब उसके 3 ट्रैक बनाए गए हैं, 1, 2, 3। और जो उसका स्टेशन बनाया गया ना, वो बहुत ही खूबसूरत बनाया गया। जो उसको कलर किया है ना, वो बहुत ही ज़्यादा खूबसूरत किया। और यार बांग्लादेश में बहुत ज़्यादा तरक्याती काम हो रहे हैं। बांग्लादेश दिन ब दिन बहुत ज़्यादा ऊपर जा रहा है, तरक्की कर रहा है। हमारी दुआ भी बांग्लादेश के साथ है। जी गाइस, वाकई जैसे कि दिखाया गया है कि जो लहदा उन्होंने स्टेशंस बनाए हैं, सबको डिफरेंट लुक दी है, लेकिन बहुत ही प्यारे हैं। और खास तौर पर उन्होंने जो इस पर कलर किया है, वो बांग्लादेश को शो करता है, बांग्लादेश के फ्लैग को शो करता है, रेड एंड ग्रीन। तो ये बहुत ही अच्छा लगा। दूसरा ये कि वाकई ही कि बांग्लादेश में जब भी कोई हम वीडियो देखते हैं, तो देखते हैं कुछ ना कुछ नया हो रहा होता है। और ये बहुत ही अच्छी बात है। वाकई बांग्लादेश बहुत ही तरक्की कर रहा है। हम लोगों की दुआएं आप लोगों के साथ है कि आप इसी तरह दिन दुनिया रात दुनिया तरक्की करते रहें, और हम लोग इस चीज़ पे बहुत ही खुश हैं। जी गाइस, ये आज की अपडेट देख के ढाका मेट्रो रेल की बहुत ज़्यादा इन्फॉर्मेटिव भी मिली है, थोड़ा नॉलेज में इजाफा भी हुआ है। तो गाइस, आपको ये वीडियो कैसी लगी है कमेंट करके ज़रूर बताइएगा। मिलते हैं अगली वीडियो में। रखिए अपना बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़।